কাশেম ভাই এবং কামাল সাহেব দুজনে রয়েছেন, দুজনের কাছে আসবো। কাশেম ভাইয়ের কাছে আসার আমি খুব সিরিয়াস একটা বিষয় নিয়ে আমাদের বারবার মনে হয়েছিল এবং আমরা প্রত্যেকটি এক্সপার্ট যারা রয়েছেন, কাশেম ভাই আমাদের বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞেস করেছিলাম। খুব সিম্পল, মানে ওয়ান পয়েন্ট প্রশ্ন ছিল, বাংলার মুসলিমরাও কেন এবার বিজেপির দিকে ঘেঁষছে বা তৃণমূল থেকে ডিস্টেন্স বজায় রাখছে? তারা মনে করছে যে তৃণমূল চলবে না, কংগ্রেসও চলবে না, কংগ্রেসের যারা আদি ভোটার তারা কংগ্রেসকেই ভোট দেবে। বামেদেরকেও মুসলমানরা মনে করছে যে না, বিজেপি মানে যেটা একটা সময় বলা হতো সোনার পাথর বাটি, মুসলিমরা বিজেপিকে ভোট দিচ্ছে বা বিজেপির দিকে ঘেঁষছে কেন? আমি আমার কিছু বিশেষজ্ঞ বাংলার তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, একবার শুনে নিই এবং তারপর আপনার কাছে আসছি। পশ্চিমবঙ্গের মুসলমানরা প্রকৃতপক্ষে বিধ্বস্ত। মুসলমানদের একটা অংশ শাসক দলের থেকে এক কথা ছিটকে গেছে, বর্তমান শাসক দলের থেকে তারা আকাশে উঠছে, কোথায় নামে তা ঠিক নেই। কারণ মুসলমানরা অনেক আশা করেছিল যে এই বর্তমান যে সরকার, মাননীয় সরকার, তারা প্রকৃতপক্ষে যে উন্নয়ন একটা জাতির, শিক্ষায় উন্নয়ন, চাকরিতে উন্নয়ন, সাংস্কৃতিক উন্নয়ন, ক্ষমতায়নের উন্নয়ন, তাদের স্বাস্থ্যের উন্নয়ন ইত্যাদি ইত্যাদি, সেইটাতে যে পদক্ষেপ হওয়ার কথা ছিল এগুলো তো দূরের কথা, কোথাও কোথাও পিছোচ্ছে আরও বাম আমলের চেয়ে। তো মুসলমানরা কংগ্রেসকে দেখেছে, প্রায় 30 বছরের কংগ্রেস, 34 বছরের বামেদের দেখেছে, আর এই 14 বছরের তৃণমূল সরকার দেখছে। কোথাও উন্নয়নের গল্প নেই। আমাদের পরিসংখ্যান যেটা বলছে 1953 সাল, তার একটা স্ট্যাটিস্টিক আছে, তার চেয়ে এই 2006 সালের সাচার কমিটি রিপোর্টের অনুযায়ী মুসলমানরা ক্রমাগত পিছুচ্ছে। ইনশাল্লাহ, ইল্লাল্লাহ, খোদাফেজ, হজ হাউস, ইমাম ভাতা আর ইফতার পার্টি এসব করে কতদিন আর বোকা বলবে? সবাই কি অনন্তকাল ধরে বোকা বলবে? একটা জাতির মর্যাদা থাকে, দুধের গাই হয়ে গেছে, জাতির মর্যাদাও নেই। ফলস্বরূপ বিধ্বস্ত মুসলমান সমাজ। তারা বুঝতে পারছে যে বিজেপিকে একটু পরীক্ষা করে দেখা যায়। তারা পশ্চিমবঙ্গে বিজেপিকে পরীক্ষা করতে চাইছে যে বিজেপি সম্পর্কে তাদের কোথাও একটা উদ্বেগ আছে, যদিও সেই উদ্বেগটা মমতা ব্যানার্জির মতো লোকেরাই ধরিয়ে দিয়েছে। কিন্তু এটা পশ্চিমবঙ্গের মুসলমানরা তিলে তিলে বুঝে যাচ্ছে যে মোদিজিদের কোনো কাজে আসলে এই দিদি বাধা দেয় না, শুধু মাঠে দৃশ্যত বডি ল্যাঙ্গুয়েজে ঝগড়া করে বটে। যেমন রাম মন্দিরে নিয়ে অনেকে কিন্তু ছিল, রাম মন্দিরে দিদি বলেছে রাম মন্দির করাতে আমার কোনো প্রতিবাদ নেই, ভালো মন্দে যাচ্ছে। দিদির বক্তব্য ছিল এইটা। আপনি যদি সিএ বলেন, সিএ নিয়ে অনেক দাঙ্গা করলো, কিন্তু দিনের সাথে দেখা গেল দিদি মোদির সাথেই আছে, কিচ্ছু বিষয় না। আমাদের ওয়াকাফ, ওবিসি থেকে শুরু করে আমাদের এসআইআর এবং 370 দ্বারা প্রত্যেক জায়গায় প্রকৃতপক্ষে মোদিজির সাথে দিদি আছে। ফলে বুঝে গেছে যখন দিদি মোদির এত বন্ধু, তাহলে মোদির কাছে যাব। আমরা বিহারে দেখেছি যে উত্তর বিহারের সীমাঞ্চল অঞ্চলে কিভাবে 24টা আসন মুসলিম ওরিয়েন্টেড জায়গা, সেখানে 16টা মুসলিম আসনে বিজেপি এবং এনডিএ জয়লাভ করেছে। তাহলে এটা ট্রেন্ড। আমরা দিল্লিতে দেখেছি যে কেজরিওয়ালের থেকে ছেড়ে বিজেপিতে গেছে। পশ্চিমবঙ্গ দেখেছি আমরা হরিহরপুর একটা বুথে 100% মুসলিম ভোটার, 100%, সেখানে বিজেপি ক্যান্ডিডেট জয়লাভ করেছে। ফলে মুসলমান সমাজ কিন্তু অনেকটা হতাশ। বিজেপি যদি সঠিক পদক্ষেপ নেয়, যে মুসলমানদের অগ্রণী প্রগতিশীল অংশ উঠছে আকাশে, তারা কিন্তু বিজেপিতে আসবে। বিজেপিকে পদক্ষেপটা সঠিক নিতে হবে, তারা কিন্তু হতাশ হয়ে খাচ্ছে বলা যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।